আসসালামু আলাইকুম। চন্দ্র গ্রহণ নিয়ে কিছু কথা বলতে আসছি। আজকে চন্দ্র গ্রহণ হয়েছে এবং আমাদের পরিবারেরও অনেক মুরব্বীরা আমার ওয়াইফের কাছে ফোন দিয়েছেন, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। তার বিশেষ করে অনেক বড় বড় আলেমদের কাছে আলোচনা করেছি এবং শুনেছি চন্দ্র যে আমাদের আগিলা দিনের মুরব্বীরা বলে থাকতেন, অথবা চন্দ্রগ্রহণ লাগলে গর্ভবতী মা বোনেরা মাছ এবং মাংস কোনো কিছু কাটাছেড়া করতে পারবে না, শুয়ে থাকতে পারবে না, শুয়ে থাকলে অথবা এ ধরনের কথা বলেছেন। সেই উপলক্ষে কিন্তু যে যে নবী রাসূলটা বলে গিয়েছে চন্দ্রগ্রহণ লাগিলে যেমন আল্লাহর স্মরণে জিকির করা, অথবা নবী শানে জিকির করা, অথবা ইবাদত করার জন্য, প্লাস দেখা যায় কিছু দান দক্ষিণা করার জন্য, এরকমই বলে গিয়েছেন। যে মৌলানাদের সাথে কথা বলে দেখলাম ওনারা কিন্তু এই কথাগুলি বলছে। কোরআন হাদিসে কিন্তু এরকম কোনো কথা নেই সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ লাগিলে দেখা যায় চন্দ্রগ্রহণ লাগিলে ওই গর্ভবতী মা বোনেরা শুতে পারবে না, অথবা খেতে পারবে না, অথবা কোনো কাটাছিড়া করতে পারবে না। তা আমরা কখন এই ভুল ডিসিশন থেকে আমরা বেরিয়ে আসব এটাই জানি না। আর বিশেষ করে দূরের কথা বলে কোনো লাভ নেই। আমার পরিবারকেও যখন বলেছি না, এটা মুরব্বীরা বলে গিয়েছেন, আর যখন কোরআনে এগুলো নেই, হয়তো কেউ কিন্তু মানতে রাজি না, সবই চায় হয়তো মুরব্বীরা বলে গিয়েছেন, হয়তো বা দেখা যায় কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, নাক কাটা হয়েছে, অথবা ঠোঁট কাটা হয়েছে, অথবা নানা রকমের হাত ব্যাগ হয়েছে। তা আল্লাহ সৃষ্টিকর্তা একটা মানুষ